রাজ্যে বর্তমানে সরকার গঠন করেছে বিজেপি। আর বিজেপি সরকারের আমলে দুষ্কৃতীদের বিরুদ্ধে রীতিমতো অ্যাক্টিভ দেখা যাচ্ছে পুলিশকে। অনেক জায়গাতেই অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে দেখা গিয়েছে পুলিশকে। আর এবার এই বিষয়ে বড় খবর, অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর পর থানায় আনার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি স্মিতা দাস দের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে রাজ্যকে রিপোর্ট দিতে হবে কেন, কি কারণে এবং কি পরিস্থিতির জন্য গ্রেপ্তার করে দড়ি বেঁধে আনা হচ্ছে। রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে, তার 1 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেবেন মামলাকারীরা। 4 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি। এদিন শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বলেন, সাম্প্রতিক কিছুদিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্তদের কোমরে দড়ি দিয়ে জনসমক্ষে ঘোরাতে আনা হচ্ছে। আদালতের নির্দেশ রয়েছে, অভিযুক্তকে শিকল বা অন্য কোনো কিছু দিয়ে বেঁধে আনা যায় না। আইনজীবী শামীম আহমেদ বলেন, যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই আর্জি জানিয়ে আমরা মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। পাশাপাশি মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে ইতিমধ্যে তারা একটা অভিযোগ দায়ের করেছে, তদন্ত করা হচ্ছে। মামলাকারীদের বক্তব্য, পুলিশ সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। রাজ্যে পালাবদলের পর একাধিক জায়গায় দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের তোলাবাজি সহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাতে নিয়ে আসছে পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী পুলিশকে কার্যত খোলা হাত দিয়েছেন এবং তার ফলেই একসময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যারা দুর্দণ্ড প্রতাপ নেতাকর্মী ছিলেন, দাবাং বলে পরিচিত ছিলেন, তারা একের পর এক গ্রেপ্তার হতে দেখা যাচ্ছে এবং বহু জায়গায় গ্রেপ্তারের পর পুলিশ তাদের কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরাচ্ছে, এলাকায় ঘোরানোর পর তারপর থানায় নিয়ে আসছে। এই ছবি একাধিক জায়গায় দেখা গেছে এবং এই ঘটনা তীব্র নিন্দাজনক, মানবাধিকার লঙ্ঘন, সংবিধানের বিরোধী বলে সরব হয়েছেন আইনজীবীরা। কলকাতা হাইকোর্টে 2টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এর বিরুদ্ধে। আইনজীবীদের বক্তব্য ছিল যে কোনো ব্যক্তি, সে যতই অপরাধ করে থাকুক, চুরি, জোচ্চুরি বা অন্য কোনো অপরাধ, এইভাবে কোমরে দড়ি দিয়ে তাকে প্রকাশ্যে ঘোরানো এবং তারপর তাকে থানায় নিয়ে আসা, এটা মধ্যযুগীয় বর্বরতা। কোথাও কোনো আইনে এই ঘটনা নেই। কলকাতা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশে বলা আছে, কোনো অভিযুক্তকে এইরকমভাবে শেকল দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে ঘোরানো যাবে না বা ঘোরানো যায় না, এমনকি তাকে দড়ি দিয়ে বেঁধে গ্রেপ্তার করেও আনা যায় না। তা চূড়ান্ত মানবাধিকারের বিরোধী এবং সংবিধানের পরিপন্থী। আমরা জানি যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়ে সরব হয়েছিলেন যে এই ঘটনা একেবারে মধ্যযুগীয় নৃশংসতা ও বর্বরতার নিদর্শন। ভারতীয় সংবিধান, ভারত স্বাধীন হয়েছে আমরা জানি যে 70-75 বছর বেশি হয়ে গেছে। তারপরে দেশে এই ধরনের ঘটনা, কোথাও একটা দেশের আইন কানুন এবং বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননা, বা বলা যায় যে সাধারণ একজন মানুষের যে স্বাভাবিক মানবাধিকার, সেই মানবাধিকারকে অবমাননা করা হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল 2টি জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টের আমরা জানি যে এখন গরমের ছুটি চলছে, গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে আজকে বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে মামলাকারীদের পক্ষে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি জানান যে হাওড়া থেকে মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের, যারা একটা সময়ে দুর্দণ্ড প্রতাপ ছিলেন, দাবাং বলে পরিচিত ছিলেন, এলাকায় তোলাবাজি সহ অন্যান্য অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা একের পর এক পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন এবং গ্রেপ্তারের পরে দেখা যাচ্ছে তাদের কোমরে দড়ি বেঁধে এলাকায় প্রদর্শন করা হচ্ছে, এলাকায় নিয়ে ঘোরানো হচ্ছে।
এটা অত্যন্ত নৃশংস এবং মানবাধিকার বিরোধী। অবিলম্বে এই জিনিস বন্ধ করা হোক। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী তাদের যদি বিচারে তারা যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সরকার প্রশাসন সেই ব্যবস্থা নিক। কিন্তু এই যেভাবে মানবাধিকার বিরোধী কাজ করা হচ্ছে, দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয় আইনের চোখে। পাশাপাশি আইনজীবী শামীম আহমেদ তিনি জানান যে ইতিমধ্যেই মানবাধিকার কমিশনকে এই বিষয়ে ওয়াকিবহাল করানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে যে এই কাজ একেবারেই মানবাধিকারের পরিপন্থী। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আইনজীবী যিনি আদালতে এদিন উপস্থিত ছিলেন তিনি জানান যে আনুষ্ঠানিক অফিসিয়ালি একটি অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় এবং তদন্ত করে দেখা হচ্ছে কোথায় কিসের বা কোথায় কেন এই ঘটনা ঘটেছে। বিচারপতি জয়সেন গুপ্তর ডিভিশন বেঞ্চ রাজ্যকে জানিয়েছে যে কেন এই ধরনের ঘটনা, কী জন্যে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানিয়ে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট পাল্টা যারা মামলাকারী রয়েছে সেই রিপোর্টের প্রত্যুত্তর তার 1 সপ্তাহের মধ্যে তারা পাল্টা হলফনামা, জবাবি হলফনামা দেবে। 4 সপ্তাহ পরে ফের মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। 4 সপ্তাহ পরে আদালতের রেগুলার বেঞ্চ হবে কলকাতা হাইকোর্টে, সেই রেগুলার বেঞ্চেই মামলার শুনানির জন্য আসবে। ইতিমধ্যে রাজ্যকে রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। মামলাকারীদের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল গত কয়েকদিন আগেই এই মামলা দায়ের করা হয়, যেখানে বক্তব্য ছিল যে কাজ রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ করছে তা অত্যন্ত নৃশংস এবং মানবাধিকার বিরোধী, সংবিধানের পরিপন্থী। সাংবিধানিক প্রত্যেক অভিযুক্ত বা প্রত্যেক বন্দী তার অধিকার রয়েছে, তারও মানবাধিকার রয়েছে। কিন্তু যেভাবে প্রকাশ্যে দড়ি বেঁধে প্রদর্শন করা হচ্ছে, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, তা মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন। অবিলম্বে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং আদালত নির্দেশ দিক। তবে কলকাতা হাইকোর্ট এখনও পর্যন্ত আজকের যে শুনানি হয়েছে সেখানে কোনো ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তী কোনো নির্দেশ প্রশাসনের উপরে জারি করেনি, কিন্তু প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে। 4 সপ্তাহ পরে ফের এই মামলাটি শুনানির জন্য আসবে। ইতিমধ্যে প্রশাসনকে জানাতে হবে কেন, কী পরিস্থিতিতে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে বা তাদেরকে এইভাবে নিয়ে আসা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যান্য সমস্ত খবরের আপডেট পাবেন।